আসসালামু আলাইকুম এভরিওয়ান, মালাস কিচেন অ্যান্ড ব্লগের শুভেচ্ছা। আজকে আমি হাঁস রান্না করব। হাঁস বাজার থেকে একেবারে সুন্দর করে জবাই করে বেছে তারপরে নিয়ে আসছে। আর হাঁসটা এত ভালো, এটা হলো মেয়ে হাঁস। এখন এই হাঁস খাওয়ার মজা, কারণ কয়দিন পর হাঁস ডিম পেড়ে দিবে, তাই এই সময়তে হাঁস আনলে অনেক মজা লাগে। এই যে দেখে নিয়ে আসছি আমি। প্রথমে হাঁসটা কেটে যেতে দেখি হাঁসের ভিতরে ডিম, অনেক তেল। এই যে দেখেন, আর তেলালা হাঁসি খেতে মজা। আমি হাঁসটা প্রথমে পুড়ে কেটে কুটে তারপরে ধুয়ে, আর আজকে রান্না করবে আপনাদের ভাইয়া। এই যে সেই মশলা কষায় তারপরে হাঁসটা দিয়ে দিল। এই দেখেন কত ডিম হয়েছে, বড় একটা ডিম হয়েছে, ওইটা রেখে দিছি আমি। এই হইলো অবস্থায় যে হাঁস রান্না করতেছি। আর খিচুড়িটা রান্না করব আমি পোলার চাল দিয়ে, মুগ ডাল মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করবো। ওই যে ভালো করে কষানো হয়ে গেছে। আর হাঁস রান্না করতে হয় যত্ন করে। এই যে দেখেন রাঁধুনি রান্না করতেছে সে। এই দেখেন তেল উঠে গেছে, এখন হাঁস রান্না প্রায় শেষ হয়ে গেছে। আর আমি খিচুড়িটা রান্না করব। খিচুড়ির জন্য চাল ধুয়ে জরা দিয়ে রেখেছি। খিচুড়ি হাঁস খেতে অনেক মজা এই শীতের মধ্যে। একটা কথা মনে রাখবেন, অন্যের সম্পদ মেরে নিজের নামে লিখে যুগের পর যুগ খাইতেছে। আবার নামাজও পড়ে, মনে করেন আজান দিলে সাথে সাথে সে নামাজে চলে যায় তারা। আবার এর মধ্যে ইন্ধন যোগায় আরও কতগুলিতে। তো অন্যের সম্পদ মেরে হজ করে, আবার মাথায় টুপি মুখে দাড়ি এগুলি রেখে কোন লাভ? কোন লাভ? এই লোক দেখানো নামাজ, এই লোক দেখানো হজ, আল্লাহ কি ভয় নাই তাদের ভিতরে? আল্লাহ এদেরকে হেদায়েত দান কর, কারণ সম্পদ কেউ নিতে পারবে না। কেউ দুনিয়া থেকে আবার নিজেকে মুসলমান দাবি করে।